নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের এই ভিডিওতে রয়েছে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত বাটার পদ্ধতি। অনেকেই বলেন পোস্তটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরও মিক্সিতে ভালো করে সেটা বাটা যাচ্ছে না, সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি এবং এর সাথে রয়েছে আলু পোস্ত রান্নারও একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 3 টেবিল স্পুন মতো পোস্ত নিয়ে নিয়েছি। এটা 25 গ্রাম পোস্ত আছে আর এই কম পরিমাণ পোস্তই কিন্তু আমি আজকে আপনাদেরকে বেটে দেখাবো। পোস্তটা একেবারে শুকনো অবস্থাতেই রয়েছে। এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম শুকনো অবস্থাতেই প্রায় 1 মিনিট মতো এটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এটা 1 মিনিট পরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আপনারা জারের সাইডসগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অলমোস্ট গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি 4টে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সাথে দিয়ে দেবো এর মধ্যে জল। যতটা পোস্ত নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই কিন্তু জল দিলাম। এরপর এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ঘুরিয়ে একদম ফাইন আর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমার 1 মিনিট মতো সময় লাগলো এটা করতে। আমাদের পোস্ত বাটা এখানে অলমোস্ট রেডি। লঙ্কাগুলো দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এখানে। এরপর এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখনকার বিজি লাইফে মিক্সার গ্রাইন্ডার ছাড়া সর্ষে এবং পোস্ত বাটাটা কিন্তু সত্যিই খুব সময় সাপেক্ষ ব্যাপার শিলনোড়াতে। সেই জন্য এই পদ্ধতিতে আপনারা পোস্ত বাটতে পারেন এবং এর আগে আমি সর্ষে বাটাটাও দেখিয়েছি, সেটাও দেখে নিতে পারেন। এবার এটা দিয়েই আমি আলু পোস্তর রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল গরম করে তাতে 1/2 টিস্পুন মতো গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য। আলু পোস্তর ফোড়নে কিন্তু অনেকেই অনেক রকম ফোড়ন ইউজ করেন, আমি এখানে গোটা জিরেটা দিলাম। তারপর ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ দিচ্ছি আমি এখানে। অনেকেই আলু পোস্ততে হলুদ কিন্তু দেন না, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি মিক্সার জারটা ধুয়েই জলটা দিলাম যাতে এক্সট্রা পোস্তটা ওয়েস্ট না হয়। এবার আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে। 2 টেবিল স্পুন মতো পোস্ত দিচ্ছি এখানে আমি। আর পোস্ত দেওয়ার পরে আমি আর খুব বেশিক্ষণ কুক করি না, কারণ পোস্তর কাঁচা গন্ধটা তাহলে চলে যায়। এবার জাস্ট এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের আলু পোস্ত এখানে রেডি। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জাস্ট একটু গরম ভাত, 1 বাটি বিউলির ডাল এবং এই আলু পোস্ত হলেই কিন্তু লাঞ্চ একেবারে জমে যাবে। আমি জানি সবার ভীষণ পছন্দের এই কম্বিনেশনটা। তাহলে এরকম আরও রেসিপি যদি আপনাদের জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার সেটা জানা থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।